সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হোয়াটস দ্য মিনিং অফ নাসুহা? নাসুহা মানে হলো পাঁচটা কাজ। কয়টা? পাঁচটা। একনিষ্ঠ তওবা, ডিভোটেড তওবা, যেই তওবাতে ইখলাস থাকবে। কার জন্য হবে? আল্লাহর জন্য। নাসুহা কাকে বলে? রাসূল ব্যাখ্যা করলেন। নাসুহার ব্যাখ্যা এসেছে সূরা আল ইমরানে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চোখের পানি বড় বেশি প্রিয় কার কাছে? দুটি ফোঁটা রক্ত নিভিয়ে দেয়। দুটি ফোঁটা চোখের পানি আর জেহাদের ময়দানে শরীরের রক্তের ফোঁটা। জেহাদ আসতেছে সামনে, কেউ থাকতে পারবে না পৃথিবীতে। মুসলমান থাকবে, অন্য কোন জাতি থাকতে পারবে না। মুসলমানকে গায়ে হাত দিয়েছ তো বিপদে পড়েছ, গায়ে হাত দিয়েছ তো বিপদে পড়েছ, যখনই মেরেছ তখনই বিপদে পড়েছ, ঠিক কিনা? প্রতিশোধ নিবেন কে? আজিজুল যুনতিকাম, আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে হাত তুলেছে ফেরাউন 12 লক্ষ সৈন্য নিয়ে, সবগুলোকে একসাথে ডুবিয়ে মেরেছে লোহিত সাগরে। কে? সে আল্লাহ এখনো আছে না নাই? 24 লক্ষ সৈন্য নিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘেরা দিয়েছে নমরুদ, সামান্য মশা দিয়ে তাকেও ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশে বোধহয় মশা নাই, বলায় নাই। বাংলাদেশে ওই সময়কার চেয়ে মারাত্মক মশা এসেছে, ডেঙ্গু রহমাতুল্লাহি আলাইহি। ডেঙ্গু কোন সময় গরিবের কামলায় না, সব পয়সালাদেরকে ধরে। ঘুষখোর, সুদখোর, জুয়াখোর মানুষের পয়সা লুট করে, আছে না নাই? আপনাদের এখানে এসে আরেকটা আইডিয়া পেলাম। আমার একজন কাজী ভাই আমাকে আইডিয়া দিয়েছেন। বাল্য বিবাহের ব্যাপারে সরকার বলেছেন 18 বছরের আগে বিবাহ হবে না, কিন্তু অপকর্ম যে শুরু হয়েছে এগুলো বন্ধ করবেন কেন? আবার কিছু এনজিও মাঠে কাজ করছে, কানাডিয়ান একটা এনজিও, যারা মেয়েদেরকে প্রতি সপ্তাহে একত্রিত করে জিনার ব্যাপারে উৎসাহিত করছে। লাথি মেরে এই সমস্ত এনজিও কে বের করে দাও বাংলাদেশ থেকে। আমরা কারো ধার ধারি না, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, ঠিক কিনা? যদি না দাও তাহলে এইভাবে কিভাবে বের করতে হয় আমরা মুসলমানরা জানি। আমরা ধৈর্যশীল, আমরা সব সময় ধৈর্য ধারণ করি, ঠিক না ঠিক? কিন্তু আমার তন্নি তরুণী ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যখন তোমরা গোমরা করবে, আমরা তোমাদের মুখ পানে চেয়ে বসে থাকবো না। একটা ভেস্কি দেব, গিয়া কানাডায় চিত হয়ে পড়বা। পিতামাতার সম্পদ ভাইরা মেরে খায়। বাপ মারা গেছে, বড় ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন করেছে দীর্ঘদিন, আপন ভাই। এরপরে জমি যখন বন্টন হয়, আপন ভাই ইচ্ছা মতো বেশি করে নিয়ে যায়। তুই জাহান্নামী। তুই যদি তোর ভাইকে ডিপ্রাইভ করস, তুই জাহান্নামী। এক ফোঁটা তুই বেশি নিতে পারবি না। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসাইন, যে আল্লাহ আইন করেছেন, আল্লাহ যদি পিতামাতা জীবদ্দশায় ভাগ করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। মেয়ে যেখান থেকে চায় সেখান থেকে দিতে হবে। বুখারীর বর্ণনা, আগে মেয়েকে দিতে হবে, তারপরে ছেলেকে দিতে হবে। মেয়েদের হক আগে, লেডিস ফার্স্ট। এটা ইংরেজ চোদ্দের কথা না, এটা বিশ্বনবীর বুখারীর হাদিস। আগে কাকে দিতে হবে? মেয়েদেরকে দিতে হবে। এই পৃথিবীতে আসার ব্যাপারে কষ্ট বেশি করেছে কারা? আরো জোরে বলেন। কোরআনে মেয়েদের হক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, তোমার বাবা, তোমার মা। কথাটা বলে আল্লাহ বললেন, মায়ের যন্ত্রণা তুমি ভুলে যেও না। কে বলছেন? বাপার কথা বলেননি। কার কথা? হামালাতু উম্মুহু, তোমাকে পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে?
শরীর থেকে রক্ত প্রবাহিত করেছেন কে? মা। এজন্য মায়ের হক কয় গুণ? জোরে বলেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, বুখারীর হাদিস, খেদমত করব কার? তোমার মায়ের। খেদমত করব কার? তোমার মায়ের। খেদমত করব কার? তোমার মায়ের। চতুর্থ বলেছেন তোমার পিতা। ফার্স্ট পুরস্কার মায়ের, সেকেন্ড পুরস্কার মায়ের, থার্ড পুরস্কার মায়ের, সান্ত্বনা পুরস্কার বাপের। ঠিক তবে ঠিক? বাপ, আমরা যারা বাপ, আমরা কিছুই করি না, আমরা শুধু সন্তানটাকে কোলে নিয়ে আদর করি। আমার আব্বা যখনই পেশাব করে দেয় আবার নিয়ে মায়ের কোলে দিই, তোমার পোলা মুতি দিছে। কথা কন না কেন? এ তোর হোলা সরা আগে দিছে, তুমি কি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সব খেদমত করতেন, আমরাও করব। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। তিরমিজির একটি সহিহ বর্ণনা, রাসূল বলেছেন, কিছু পিতামাতা আসে দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? বলছে, এরা এক ছেলেকে বেশি দেয়, আরেক মেয়েকে কম দেয়। এক ছেলেকে দেয় না, আরেক ছেলেকে দিয়ে যায়। আসলে নাই? কম দিতে পারবেন না, আল্লাহ যা দিয়েছেন তাই দিবেন। মেয়েদের হক ভাইকে দেয়া যাবে, মেয়েদেরটা মেয়েদেরকে দিবেন। মেয়েরা যদি পয়সাওয়ালা হয়, যদি ভাইকে নিয়ে যে দিয়ে দেয়, তাহলে কোনো আফসোস, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি এটা করতে যাবেন না, তাহলে জাহান্নামে যেতে হবে আপনাকে। আবার কোন ভাই নিজের ভাইকে পেলেছেন, নিজের ভাইকে দেখাশোনা করেছেন, এখন যদি নিজের ইচ্ছায় জমি বেশি নিয়ে নেন, রাসূল বলছেন, বুখারী বর্ণনা, এক বিগতের জন্য 7 তবক জমি ঘাড়ে করে উঠতে হবে। আপনি অনেক ফরজগার মানুষ, কিন্তু কিয়ামতের ময়দানে উঠবেন জমি চোর হিসাবে। কিয়ামতের ময়দানে উঠবেন জমি ঘাড়ে করে। মানছে কবে ইজ্ঞাকে কয় গইছে বলা বুরহানুদ্দিন ওই জমি চোর। ভাই বোনের জমি খেয়ে ফেলেছেন, এরকম সন্তান আছে না নাই? খবরদার, ভাই বোনকে পাললে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এত এত সওয়াব মানুষকে তদারকির মধ্যে। কিছু ছেলে এখানে সামাজিক কাজগুলো করে, শহীদের রক্তের চেয়ে সামাজিক কাজের দাম আল্লাহর কাছে বেশি। 30টা ছেলেকে ফ্রি পড়াচ্ছে তারা, কিছু লোকদেরকে কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস দিচ্ছে, কিছু লোকদেরকে বিনা বেতনে বিনা পয়সায় চিকিৎসা করিয়ে দিচ্ছে। এগুলোর সওয়াব শহীদের রক্তের চেয়ে বেশি। এগুলো আমরা করব, আল্লাহ করার তৌফিক দান করুন। এই কাজের জন্যই আমরা দুনিয়াতে এসেছি। ঠিক না ঠিক? কার কথা? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত আমি বানিয়েছি। তোমরা এই মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত সকল উম্মতের উপর সাক্ষী হবে, আর তোমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। কিসের সাক্ষী হবেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস আও লিয়ানফা'আন নাস। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। ঠিক না ঠিক? কল্যাণ আছে যেখানে ইসলাম আছে, কল্যাণ নাই যেখানে ইসলাম নাই। রাসূল দেখেন, রাসূল যখন মদিনায় গেলেন বলেন 5টা জিনিস ফ্রি। আমার মদিনায় যে ঢুকবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কি ফ্রি। দলে দলে মানুষ ঢুকতে লাগলো, সব জিনিস কিছু তিনি ফ্রি করে দিলেন সব মানুষের জন্য। আজকে আমেরিকা ইংল্যান্ডে কেন মানুষ আসে না? এখানে এই 5টা বেসিক জিনিস ফ্রি। আমেরিকাতে আপনি যাবেন, when you enter the America, ট্রিটমেন্ট ফ্রি, ফুড ফ্রি, রিহ্যাবিলিটেশন ফ্রি। আপনি ঢুকলেই আপনার জন্য 5টা জিনিস তারা দিবে। কয়টা? 5টা। কোটি টাকা খরচ হোক, আপনার চিকিৎসা ফ্রি। আপনি হার্টের রোগ নিয়ে ঢুকেছেন, আমাদের দেশের সুরগুলো যায়, একটু হার্টের ব্যথা হলে আমেরিকা চলে যায়। দেশের কি এত খরচ করতে চায় না, কারণ সৌদের পয়সার মোহাম্মত বেশি না কম? কথা কন না কা? গরিবের পয়সার মোহাম্মত কম, গরিবের কম। গরিবের কয় 500 টাকা কামাই করছি, 1000 টাকার বাজার লই যায়। ঠিক না ঠিক? তুই বাঁ দিয়ে কালকা তুলে দিতেছি। আর পয়সা আলাগুলি টিভি টিভি, নিজেও খায় না, মানুষেরও খাওয়া না, মধ্যখান থেকে শিয়াল কুকুরে খায় তার টাকা। ঠিক না ঠিক? যত হারাম খোর, কোনটার ঘরে কোনো শান্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তওবা করবেন তো? তওবার 3টা। চুপ থাকলে কথা বলতেন কি? হ্যাঁ, আল্লাহ কথা বলতেন। আমরাও চুপ থাকলে আমাদের জন্য পুরস্কার দিবেন কি? আল্লাহ পুরস্কার দিবেন। গালি শুনলেই গালি দিয়েন না, গালি শুনলে চুপ করে থাকেন, আপনার জবাব দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আমার এক মাহফিলে
কিছু ছেলে আমার ওই খাদেমকে মেরেছে, দুইটা আয়সা পায়ের উপর পড়ছে, উপজেলা চেয়ারম্যানও মাপ চেয়েছেন, আর যেটা আসলেই হার্ট অ্যাটাক করে এখন বিছনায় সিট হয়ে আছে। এবার আসমানের দিকে রেনি থাক, মৌতে রাখবেন, বদদোয়া দেই না, কিন্তু কোরআন বড় গরম জিনিস, ঠিক কিনা? দাওয়াত দিয়ে নিমে তুমি মানুষের গায়ে হাত তুলবা, আমার আল্লাহ এমনি বসে থাকবে না। আমি সাথে সাথে বিচার দিয়েছি, আল্লাহ আপনার কোরআনের জন্য এসেছি, আপনি বিচার করে দেন। সাথে সাথে বিচার। গাইবান্ধাতে একটা আমার প্যান্ডেলে আগুন দিয়েছে, ওই রাতে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। খবরদার, কোরআন বড় গরম জিনিস, যেমনই নরম তেমনি গরম। যখনই তুমি তওবা করবা, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, যখন তুমি ফাহিশা কাজ করলা, নিজের উপরে জুলুম করলা, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ফাস্তাগফিরু লিযুনুবিহিম, জিকির করো, আল্লাহর কাছে মাপ চাও। কয়টা হলো? দুইটা। ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করার ক্ষমতা আর কেউ রাখে? মানুষ তো জানেই না ক্ষমা করবে কেমনে। মুরিদ কি গুনাহ করে পীর জানে না, পীর কি গুনাহ করে মুরিদ জানে না, ঠিক কিনা? নেতা কি গুনাহ করে কর্মীরা জানে না। আহারে, নেতা গোপনে গোপনে টাস খেলে, ভোলাতে অবশ্য টাস নাই, বেশি না কম? একজন ইমাম মাগরিবের নামাজ পড়ে দেখে যে মাঠের মধ্যে কিছু ছেলে মুনাজাত ধরছে। ইমাম সাহেব কয়, আহারে মসজিদে মুসল্লি না, এগুলো দিয়ে না আরে তুই মুনাজাত করতে আছে। হুজুর দৌড় দিছে হেগুনের মুনাজাতে সামিল হতে, হেগুন উঠি দৌড় দিছে বাগিচার দিকে। কয় কি রে? কয় হুজুর এটা হেই মুনাজাত না, এটা গুনাহ। গুনাহ ওরাও জানে গুনাহ, ঠিক না বেশি? তাস আছে যেখানে সর্বনাশ। জুয়াকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাকে বলতে হবে আপনি গুনাহগার, এক নাম্বার আপনি জুলুম করেছেন। যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এই দোয়া পড়েছেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া যিনি পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে গুনাহ করেছেন সেই গুনার দ্বিতীয়বার করবেন না। একটা মেয়ে পাশে দিয়ে যাচ্ছে, আপনি দেখলেন একটা মেয়ে, বাস মেয়ে যখনই দেখলেন চোখ কোন দিকে? এটা কার হুকুম? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সব আইন এখানে আছে না নাই? চোখগুলো আপনার না, চোখগুলো কার? ঠোঁটগুলো আপনার না, ঠোঁটগুলো কার? মুখ দিয়ে যা খুশি তা বলার ক্ষমতা তুমি রাখো। তুমি শিক্ষা ব্যবস্থার মধ্যে বান্দর ঢুকাইতে পারো না, তুমি নিজে বান্দর। তুমি জানো না যেটা সেটার ব্যাপারে তুমি কথা বলো। কার কথা? তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর সব কিছুতে প্রশ্ন করবেন কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিপ ইউর মাউথ শাট, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই চুপ করে থাকো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, তুই এটাতে হাত দিলি কেন? যেটা আল্লাহ দিয়েছেন সেটা হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো। কোরআনের প্রথম আয়াত হলো শিক্ষানীতি, ঠিক না? ঠিক। কিসের থেকে বানানো হয়েছে সেটাও এই সূরায় আছে না নাই? ডারউইনের মতো বান্দরের জন্ম হবে, এটা জানতেন কে? সেজন্য আগাম বলে দিয়েছেন, প্রথম আয়াতেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা যে কত জেনারেসিটি, ইসলাম যে কত ব্যাপক,
পৃথিবীর যা শিক্ষা সব ইসলাম, ঠিক কিনা? আল্লামাল ইনসানা মালাম। এজন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী? অসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। কোন নবী? রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কামার আছে না নাই? কামার। কোন নবী? হাতের মধ্যে লোহা টিপে অস্ত্র বানাতেন কোন নবী? আরো জোরে বলেন। হাত যাদের শক্ত, গলা তাদের সুন্দর হয়, কিন্তু আমার নবীর চেয়ে সুন্দর না। ওনার কণ্ঠ শোনার জন্য মাছ আসতো আর পাখি আসতো, আর রাসূলের কণ্ঠ শোনার জন্য প্রাণের দুশ্মন কাফের সারা রাত দাঁড়িয়ে থাকত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বে সর্বা, তিনার চেয়ে শ্রেষ্ঠ আর কোন মানুষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান। এখান থেকে পেলাম তিনটা, আরো দুইটা আছে। আপনি কারো হক চুরি করেছেন, জমি চুরি করেছেন, এখন যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করবে না যতক্ষণ তার জমি ফেরত না দেন, ঠিক না বা ঠিক? কারো চাকরি নিয়েছেন, আপনার কলমের খোঁচায় একজনের চাকরি চলে গেছে, এরকম নেতা আছে না নাই? আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, এরকম নেতা আছে না নাই? তোর ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে পালিয়ে যায়, তুই জাহান্নামী। তোরে আল্লাহ পোল সেলাতের পোল পার হতে দিবে? পার হতে দিবে? চোখ গরম করেছেন কারো প্রতি, এটারও কৈফিয়ত নিবেন কে? আল্লাহ বলবে, এই কলিমাদ্দি, কেন একে চোখ গরম করেছিস? একটা গরু আর একটা গরুরে গুতা দেয়, গুতা দেয় না? কথা কন না কেন? আপনাদের এখানে গুতারে কি কয়? গুতাই। আমরা তো লক্ষ্মীপুরের খালাতো ভাই, আমি কাছাকাছি ন, একটা হুড়াহুড়ি। কৃষ্টি কালচার সব আমাদের এক, শুধু আপনাদের নদী লম্বা হওয়াতে যে ঢুকে গেছে আপনাদের ভাষা। খাইছি যে, কইছি যে, আইছেন যে, কেমন আছেন যে, ভালো আছি যে, খুব ভালো আছি যে, এটা হলো আপনাদের সুন্দর ভাষার লালিত্য। তো এই যে সুন্দর করে গরু একটাকে আরেকটা গুতা দিয়েছে, এটারও বিচার করবেন কে? বিচার সব প্রাণীকে আল্লাহ জীবিত করবেন। এরপরে সব প্রাণীদেরকে আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস ওই প্রাণীদের সাথে যদি আমরাও যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ যেন এরকম আফসোসে আমাদেরকে না ফেলে। জোরে বলেন আমিন। আপনি যার জিনিস নিয়েছেন তাকে আপনি ফেরত দিতে হবে। কারো সন্তানকে মেরে ফেলেছেন, এরকম ডাকাইত আছে না নাই? ওই পিতামাতা যতক্ষণ মাফ করবে না, আল্লাহ মাফ করবে। ওদের থেকে মাপ চাইবেন, ওদের সম্পদ ফিরিয়ে দিবেন, তারপরে আল্লাহর কাছে মাপ চাইবেন। আবার কোন জায়গায় যদি আপনি গুনার কাজ করেন, ওই জায়গা থেকে ফিরে আসবেন। ফিরে আসা পর্যন্ত আপনার তওবা কবুল হবে। যেমন বনি ইসরাইলের একজন লোক 99 জন লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের বর্ণনা। একজন আলেমের কাছে তিনি গিয়ে বলছেন, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হুজুর বলছেন, সর্বনাশ, আল্লাহ তোরে মাফ করবে না। কয় তোরে বাঁচা মুখের হেরে মেরে ফেলছে। কত হইল? কত হলো? কিন্তু হৃদয়ের ভিতরে কার আশা? কার আশা? ঘুরছে। আর একজনের কাছে গেলেন, না আলেম বড়, তার হৃদয় বড়। বলছে, হুজুর আমি 100 জন লোককে হত্যা করেছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? তিনি বললেন, তোর অপরাধ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তোর অপরাধ যদি পাহাড় সমান হয়, আমার আল্লাহর ক্ষমা হলো আকাশ সমান। ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ মাফ করে দিবেন কে? যুনুবা জামিয়া, যুনুব জাম্বুনের বহুবচন, একটা দুইটা না, সব মাফ করবেন। এরপরে বলে গোষ্ঠী সহ মাফ করে দিবেন। কে বলছেন? 3টা কাজ করবা, মোট 5টা কাজ। কয়টা? প্রথম স্বীকৃতি দিবা তুমি গুনাহগার। 2 নাম্বার বলবা এই গুনার কখনো করবে। 3 নাম্বার ওই যে গুনার জায়গা, সেখান থেকে তুমি ফিরে যাবে। 4 নাম্বার কোন মানুষের হক যদি থাকে, সেই হকটাকে ফেরত দিবে। ঠিক তবে ঠিক। ওই যে মানুষগুলোকে তুমি মেরেছো, তাদের আত্মীয় স্বজনের কাছে কি চাইতে হবে?
মাপ চাইতে হবে। 5 নাম্বার, মাপ চাওয়ার পরে তারা যদি মাপ করে দেয়, আবার তুমি কার দিকে ফিরবা? আল্লাহর দিকে ফিরবা। সেই লোকটি 3টা কাজ করলো। নিজের গুনার স্বীকৃতি দিল, মাপ চাইলো, ওয়াদা করলো আর এই গুনাহ আমি করব। এখন নিজের বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, ভালো মানুষের এলাকায়। এবার ফেরেশতা এসেছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা এসেছে বেসাখতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর গজব নিয়ে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে। জান্নাতের ফেরেশতা আসে বিহারিরাতিন বাইদা, জান্নাতের শ্রেষ্ঠ সুগন্ধি রুমাল নিয়ে। তখন মুমিনের রূহ দৌড়াদৌড়ি করতে থাকে, কিভাবে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার ভিতরে এটাকে উল্লেখ করেছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুর্ভিক্ষ যে নাকি দুর্বৃত্ত কাফের, তার শরীরের ভিতরে তার রূহ ডুব দেয়, সেই রূহকে প্রতি পশমের গোড়া থেকে টেনে এনে ফেরেশতা মুখের কাছে নিয়ে আসে। আর যে মুমিন নাশিতাতে নাশতা, তার বাঁধগুলো খুলে দেয়, যেমন ছোট্ট বাচ্চার বুতুম খুলে দেয় তার মা। সুবহানাল্লাহ। মুমিনের রূহ সব সময় আল্লাহর সাথে মোলাকাতের জন্য তৈরি হয়। যেমন স্কুল ছুটি হলে বাচ্চারা দৌড়ে মায়ের কাছে চলে যায়, ঠিক তবে ঠিক, পিছন দিকে ফিরে চায় না। আমরাও সব সময় কার কাছে যাওয়ার জন্য তৈরি। 2 ফেরেশতা এসে ঝগড়া শুরু করেছে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন আর বললেন, বাড়ি থেকে ভালো মানুষের জায়গা গণ, মাপা হোক কোনটা বেশি হয়। যখন মাপা শুরু হলো, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ বললেন, ও রাস্তা, তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, ঠিক তবে ঠিক। এজন্য আমাদের তওবাটা শর্ট করেছেন, সহজ করেছেন। বনি ইসরাইলের তওবা ছিল তুবু ফাকতুলু আনফুসাকুম তুবু ইলা বারিকুম ইউ কিল ইচ আদার এন্ড ইউ সিক ফরগিভনেস অফ অলমাইটি। একজন আরেকজনকে হত্যা করো, সেইভাবে তোমরা তওবা করো। কিন্তু আমাদের তওবা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বনে ইসরাইলের পবিত্রতা ছিল, কাপড়ের এখানে ময়লা লাগছে কাপড় কেটে ফেলতে হতো। আমাদের কাপড়ে ময়লা লাগলে যদি কাপড় কেটে ফেলতে হতো, প্রতিদিন 2-3টা করে পাঞ্জাবি কাটা লাগতো, ঠিক না ঠিক? কিন্তু এই ইজি আমাদেরকে করে দিয়েছেন কে? একমাত্র একজনের উসিলায়, তিনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা তওবার 2টি নাম, একটা হলো তওবা আর একটা হলো বারাআহ। আরেকটা কি? বারাআহ, মুক্তি। কিসের থেকে মুক্তি? এটা হলো ডিক্লারেশন অফ ফেথ। 3 জন সাহাবীর তওবাকে আল্লাহ কবুল করেছেন। 3 জন সাহাবীকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। তারা তাবুকের যুদ্ধে বিভিন্ন কারণে, ইচ্ছা করে না, একটু চিন্তা করেছেন যে আমরা একটু দেরিতে আমাদের জার্নিটা শুরু করব, আমাদের দ্রুতগামী ঘোড়া আছে, আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। কিন্তু যেতে যেতে সাহাবায়ে কেরাম চলে গেছেন অনেক দূরে, এরা তাদেরকে ধরতে পারে নাই। এভাবে 3 জন সাহাবী রয়ে গেছেন। কয়জন? রাসূল এদের সাথে কথা বন্ধ করলেন, সামাজিক বয়কট করলেন। 90 দিন পরে আল্লাহ এদের তওবা করে আয়াত নাযিল করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ ঘোষণা করেছেন, মুশরিকরা আর কোনোদিন কাবা ঘরে ঢুকতে পারবে নিষেধ। মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। প্রতি নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন তো আপনারা? কখন পড়েন? তাকবীরে তাহরিমার পরে পড়বেন। এটা একটা সানা। কিন্তু কখনো পড়তেন হানিফান, কখনো পড়তেন মুসলিমান। এটা মিশকাতের ভিতরে পেয়ে যাবেন, কিতাবুস সালাত। মিশকাতটা রাখবেন অন্তত। আমাদের মসজিদগুলোতে লেখাপড়ার কোনো বালাই নেই ইমামদের মধ্যে। অধিকাংশ ইমাম জানে না কিভাবে দাঁড়াতে হয় সলাতে। রাসূল ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ, কাতার সোজা করো, ইতাদিলু, সাওয়ু সুফুফাকুম, ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত, ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। ওমর ফারুক হাতে লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। যখন শরীরের সাথে শরীর লাগাবেন, ভালোবাসা বাড়বে না কমবে? যেমন লোকমানকে আমি দেখেছি অনেক দিন পর জড়িয়ে ধরেছি, ভালোবাসা বাড়লো না কমলো?
আপনাদের স্যার, আমি নাম ধরে বললাম কারণ বেশি না, আমার মাত্র 7 বছর জুনিয়র। আমি মাস্টার ডিগ্রি করেছি 89-তে, সে করেছে 96-তে। কয় বছর হলো? হ্যাঁ, 97-তে রেজাল্ট আছে, 97-তে রেজাল্ট। তারপরে স্যার হিসেবে আমাদের স্যারকে আল্লাহ কবুল করুক। এই যে ধরলাম, ভালোবাসা বাড়লো না কম? আর যদি কিন্তু এই দূরে থাক, নজে খাড়েন করে মনে হয় উগ্রের কাত হু এই লাগ দিয়ে হেঁটেন। অথচ মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম, তিনি বলেছেন নামাজের সুন্নত যখন লোকেরা ছেড়ে দিয়েছে, মুসলমানের দুশ্মনী শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের জামার এই 5টা ছিদ্র এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যাওয়ার কোনো ক্ষমতা রাখতেন? রাসূল বলেছেন যে আরেক ভাইয়ের সাথে শরীর লাগায়, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কোথায় হাদিসগুলো? আবার বলেছেন প্রায় 12টা হাদিস এই লাইনের উপর, যে লাইনের ভিতরে ফাঁকা রাখে, দূরে দাঁড়ায়, তার অন্তরটা বাঁকা করে দেন কে? যার কাতার বেঁকা হয় তার অন্তরও বাঁকা হয়ে যায়। এজন্য কোরআন দিয়ে সবাই হেদায়েত পায় না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়াদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। ফাসিক কখনো হেদায়েত পায় না। কার কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো। আচ্ছা বলেন তো কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটি? এই তো জোরে বলেন, কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুর গো ফুয়ের, পীর সাহেব গো ফুয়ের জায়গা কোনটা? দেখবেন ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানছিতেন না। আমি তখন 7 বছরের শিশু। নুরুল আমিন আতিকি গাফারাহুল্লাহ অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনাকে জেলখানায় ঢুকিয়েছে। তিনি জেলখানায় ফজরের নামাজ পড়ে হাত তুললেন, জেলখানার কোনা দিয়ে আগুন ধরলেন। আগুন নিবানো যাচ্ছে না। নুরুল আমিন আতিকি, তার ছেলে আছে সাজ্জাদুর রহমান আতিকি, ভণ্ড পিন্না, এরাই আল্লাহর আসল ওলি। অন্যায় ভাবে তাকে ঢুকানো হয়েছে। সে নুরুল আমিন আতিকি চলে গেছেন, ওনার ছেলে আছে এখন সাজ্জাদুর রহমান আতিকি, হাম্মাদুর রহমান আতিকি চলে গেছেন। আল্লাহ তার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানান। ওনার কাছে আমি গেলাম টুনচর মাদ্রাসায়, উনি এসেছেন। আমি গিয়ে বললাম যে হুজুর, আমার আব্বা আম্মা আপনার কাছে পাঠিয়েছে, আমাকে একটু দোয়া করে দেন, একটু পানি পড়া দেন। উনি কথা বলছেন, তো যখনই পানি পড়তে গেছেন, জোরে কর কয়সুপ আন্নে সুপ, জোরে কর আন্নে কি হলে না জানবো কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এরকম, সবকিছু বিচক্ষণতার সাথে দেখতেন। সুবহানাল্লাহ। 1 বছর বয়স, মারে কয় মা তোমার রব কে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কয় বছর? কিন্তু বেড়ে গেছেন 2-3 বছরের বয়স। সুন্দর চেহারা। রাসূল বলেছেন আমি হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের অবয়ব আল্লাহ আমাকে দান করেছে। আমার অবয়ব আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন। আমার অবয়ব আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা তোমার রব কে? কয় আমার রব তোর বাপ, আমারে ভাত খাওয়ায়, রুটি খাওয়ায়, তরি তরকারি এনে দেয়, তোর বাপ আমার রব। কয় আম্মা আব্বার রব কে? কয় তোর বাপের রব হলো নমরুজ্জা। কি নাম? 3 জন বিশ্ব নেতা কাফেরদের, 3 জন মুসলমানদের, 2 জন চলে গেছে, একজন সামনে আসছে। কাফেরদের বিশ্ব নেতা হলো নমরুদ আর বখতে নসর, আর সামনে আসবে দাজ্জাল। সামনে আসবে কি? আর মুসলমানদের 2 জন চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম এবং জিল কারনাইন। সূরা কাহফের ভিতরে 92 নম্বর আয়াতে আল্লাহ দুল কারনাইনের ইতিহাস বর্ণনা করেছেন। ওই যে এজুজ মেজুজকে তিনি ওয়াল দিয়ে, জুবরাল হাদিদ, একদম তামার ওয়াল দিয়ে বেঁধে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এরা বের হতে পারবে না। আর আরেকজন আসবেন আমাদের ঈসা আলাইহিস। এখানেই মুসলমানদের বিনয়, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, ঠিক কিনা? আমার নবী যা বলেন আমরা তা করি। কিন্তু বনি ইসরাইলের এই ইহুদি এবং মুশরিকরা, ইহুদি এবং খ্রিস্টানেরা আমার নবীকে গ্রহণ করে নেই, কারণ আমার নবী বনি ইসরাইলের না। আমরা বনি ইসরাইলের ঈসা আলাইহিস সালামকে মানবো, ঠিক না? বা ঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন যাকেই মানার জন্য তাকেই আমরা মানবো। এটার নাম মুসলমান। এটার নাম কি? আসলামতু লিরাব্বিল
আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, তিনি বললেন আমি নমরুদকে দেখবো। গিয়ে দেখে বিশ্রী কালো ঘুটকুটে, কয় কই রব কই, আমি তো দেখি না। কই ওই উফরে বরিছে কালা হদিরুত, কালা কিরহুত হদিরুত। ইব্রাহিম আলাইহিস সালাম ইস এত বিশ্রীকা, এ যদি নিজের রব হয় নিজের শরীরটাও তো সুন্দর করতে পারে, এরে রব মানবো কে? সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। বাপে এক থাবড় লাগা দিছে। বাপের আব্বা আপনি থাবড় মারছেন? আমার কথার উত্তর দেন। এখন আজর বলতেছে রে বো, তোরে কইছি না তোর ওলা হলা ইজ্ঞা হিজ্ঞা নমরুদের সব লন্ড ভন্ড করে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এখনো পৃথিবীতে বেঁচে আছে, যা খুশি তা করতে পারবে না, ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ কবুল করুক। ইসলামের সূত্রে মরতে আইব। কারণ মানুষ আপনারা যারা আসছেন যদি স্যাঁপও দেন হিগা স্যাঁপ খাই মরি থাকবে। আজ যদি উজ্ঞা করি আঙ্গুল দিয়ে গুতা দেন চোখ টোক সব বার হয়ে যাবে। এক হাইজাকার বাইতুল মুকাররম মসজিদে যাই ঈদের নামাজে হাত তুলছে, একজন হাত তুলছে হেতার পকেটে ভিতরে হেতে হাত ঢুকে দিচ্ছে। তুই আল্লাহরে বলা আয় তোর পকেটের বলে। জিজ্ঞার পকেটে আর ঢুকেছে, ইজ্ঞার হইসা আসছিল হারামের হইসা, ইজ্ঞা হাত উঠেছে আর কিন্তু হইসা দিকে রেনে গেছে। যখনই আর ঢুকেছে এখন সিঁড়ির গোড় হাত খাড়াইছে, যারাই উর্ফের নামতেছে ওগা করে সোয়ার দিতেছে। একতলার বাঞ্চে সোবড়াইতে সোবড়াইতে ইজ্ঞা অজ্ঞান। ইয়ার হরে যা করার মসজিদে তা করছে, মুচ্ছেও আগজেও। অহন ইমাম সাহেব মাসুল্লিদেরকে দৌড়াইতেছে তোরাই ডাকিচ্ছ। তো শত্রুরা তো মসজিদে আসে না, দূরের থেকে শত্রুতা করে, ঠিক কিনা? আহারে আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমরা তোমাদের জন্য দোয়া করি আর তোমরা আমাদের জন্য গর্ত খোদো। তোমাদের মতো অকৃতজ্ঞ আল্লাহ জমিনে আর কেউ নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। অনন্ত জীবন বড় কঠিন, মৃত্যুর পরে এই জীবনের আর কোনো শেষ আমরা কেউ চাইতে পারি না অন্য কেউ জাহান্নামী হোক, ঠিক কিনা? এই জন্য সব নবীরা একটা দোয়া করতেন, সব নবীদের প্রিয় দোয়া একটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ দুনিয়ার জীবন সুন্দর করে দেন। হাসানা মানে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। রাসূল ছাড়া কোনো হাসানা হতে পারে না। দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে সব মানুষের কথা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরাই সবার জন্য দোয়া করি, আর কেউ দোয়া করতে পারে? অন্য ধর্মে তো দোয়ার কোনো ব্যবস্থাই নাই, ব্যবস্থাই নেই। কালকে দুটি হিন্দু এসেছে আমার কাছে, দুটি ইউনিভার্সিটিতে পড়ে, এসে বলছেন স্যার আমার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করবেন। আমি বলছি কেন তুমি আমার কাছে দোয়া চাচ্ছ? তোমার আব্বা আমার কাছে তুমি দোয়া চাও? কয় না আমাদের ধর্মে তো দোয়া নাই, আমাদের ধর্মে দোয়া নাই, আমরা এরকম করি মূর্তির সামনে খাড়িয়ে থাকি, কি বলি আমরা জানি না, অধিকাংশ সময় চুপ করে থাকি, মূর্তিও চুপ আমরাও চুপ। কারণ মূর্তিও মরা, আমরাও জীবন্ত, আমার আল্লাহ। আমরা নামাজে দাঁড়াই, কথা আছে না নাই? ইমাম সাহেবের কাজ করে, আমরা আমাদের কাজ করি, ঠিক না ঠিক? আমরা দেখি ইমাম যদি ঠিক মতো থাকে, ইমাম তুমিও ঠিক আমরাও, আর যদি উল্টা পাল্টা হাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটি হরিজা। কয়বার বলি? 3 বার। যদি সে না শোধরায় হাত ধরে ধইরা পিছনে আরেকজনকে আমরা সামনে দেই, ঠিক না ঠিক? আমি ছেলেদেরকে বললাম আচ্ছা বাবা তো মূর্তির পূজা করো কেন? কয় বাপও করছে, দাদাও করছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপও করতো, দাদাও করতো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটাই বলেছেন, ঠিক কিনা?
তো বলছেন যদি আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও গোমরাহ, তোমার আব্বারাও গোমরাহ ছিল। আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন তুমি কি হক নিয়ে এসেছো না তুমি খেলাধুলা করছো। আমি বললাম শোনো বাবা, যখন বড় তুফান আসে তখন কারে ডাকো? কয় হুজুর তখন আল্লাহরই ডাকি, কারণ বড় তুফান এই মূর্তিগুলো কিছুই করতে পারবে, হেরা নিজেরই তো ডুবে যাবে, আমগুলো কি করবো? এই জন্য তখন আল্লাহরে বলাই। আপনি দেখবেন বিপদ আসলে কোন লোক এই মূর্তির সামনে যায় না, কার দিকে ঘুরে? ঠিক কিনা? কার দিকে? আমার বেশ মনে আছে, আমি একবার এপ্রিলে আপনাদের এই ভোলাতে এসেছিলাম মাছের ট্রলারে করে, বড় মাছের ট্রলার। তো যাওয়ার সময় বড় একটা লঞ্চে উঠেছি, তুফান উঠেছে। এখন হিন্দু ভাইয়েরা এসে কয় হুজুর ভগবান কিচ্ছু করতে পারবে না, আপনি একটু আল্লাহরে বলাম। আমি কইলাম তো আমি আল্লাহরে বলালে তোরা কিরবি? আমরাও আল্লাহরে বলাই। তোরা আগে বলা দেখি। আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম কোন জিকির ইসলামে নাই। আল্লাহু আল্লাহু কোন জিকির ইসলামে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ শব্দ হতে হবে। সুবহানাল্লাহ মানে আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। আলহামদুলিল্লাহ প্রশংসা কার? আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণটা পড়বেন, তাহলে কবুল করে নিবেন কে? আবার তুফানের জন্য আল্লাহ স্পেশাল একটা দোয়া শিখিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতের জবাব সবচেয়ে আগে দান করেন কে? মৃত্যু মুখে পতিত হয়েছেন, যদি এই আয়াত পড়েন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? মাছের পেটে গেলেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। লোকেরা কথা শুনছে না, তিনি চিন্তা করলেন এই এলাকা ছেড়ে চলে যায়। তিনি নৌকায় উঠলেন। নবী জামানার নবী, সবাই সম্মান করে, ঠিক না ঠিক? কিন্তু বারবার লটারি হচ্ছে, নৌকার সামনে চলে না, নাম উঠছে ইউনূস আলাইহিস সালামের। কিন্তু নৌকার মালিক যিনি, নৌকার মাঝি যিনি, তিনি বলছেন এটা ভুল নাম। কারণ নবীদেরকে সব যুগে সব আলেমকে মানুষরা সম্মান করে, ঠিক কিনা? এই যে আমরা ছোটখাটো একটু কোরআন নিয়ে নাড়াচাড়া করি, লঞ্চে বিভিন্ন ঘাটে গেলে আমাদের যে কি সম্মান মানুষ করে। পুলিশ ভাইয়েরা, আমাদের অনেক পুলিশ ভাই আছেন কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা? কালকে আমাদের ওখানে মনপুরার ওসি সাহেব নিজে প্রোগ্রাম শুনেছেন, ফোর্স দিয়ে মানুষ হয়ে গেছে অনেক বেশি, আমাকে এরকম করে গার্ড দিয়ে নিজে নিয়ে গেছেন। এরকম ভালো মানুষও আমাদের সমাজে আছে না নাই? তো ইউনূস আলাইহিস সালামের যখন বারবার নাম উঠছিল, মাঝি কিছু বলছিল না, মাঝি কেঁদে ফেলেছে পর্যায়ে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন আমার জন্য নৌকাটা ঢেকে আছে, তিনি নিজের ইচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। ওদিক থেকে মাছ হা করে আছে, মাছের পেটে তিনাকে ঢুকিয়ে দিলেন কে? অন্ধকার রাত, তিনি বুঝলেন না কোথায় তিনি গেলেন। যখনই মাছ মুখ বন্ধ করলো, 40 ডিগ্রি সেলসিয়াস, বাহিরে যে গরম তার চেয়ে 40% গরম পেটের ভিতরে বেশি। লোহা খেয়ে হজম করতে পারবেন না, কিন্তু লোহা যদি পেটে ঢুকে যায়, ওই পেটের গরমে লোহা কি হবে? হজম হয়ে যাবে। কাঁটাগুলো আমরা নরমালি সিদ্ধ করলেও কাঁটাগুলো ভাঙে না, কিন্তু জিহ্বা দিয়ে লেলে ছেলে যদি পেটের ভিতরে দিয়ে দিই, কাঁটাগুলো কি হয়ে যায়? কথা কন না কেন? হজম হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম যখনই মাছের পেটে গেলেন, মাছ মুখ বন্ধ করলো, এবার তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুইটা তাসবিহ এখানে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কয়টা তাসবিহ? এই দুইটা তাসবিহ যখনই এক হয়, সাথে সাথে জবাব দেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বললেন নুনজিল মুমিনিন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে এই আয়াত পড়বে, আমি আল্লাহ নিজে তাকে উদ্ধার করে দেব। প্রচন্ড করোনার ভিতরে যে কোনো সময় প্রাণ চলে যাবে, এরকম অবস্থা অনেকের হয়েছে কি হয়নি? শুধু অক্সিজেনের জন্য দৌড়াদৌড়ি করছে, আমি সেখানে হাজির। আমি বললাম বাচ্চারা তোমরা জোরে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সাথে সাথে রুগী পড়া শুরু করেছে। রুগী দুইবার পড়তে না পড়তেই তার অক্সিজেন আল্লাহ চালু করে দিলেন।
মৃত্যু শিওর, এরপরেও এই দোয়া যারা পড়ে আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেয়। আপনি একটু টেস্ট করে দেখেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জীবনগুলো কিনতে চাই, বেচবেন তো? বেচবেন তো? জীবন দিয়েছেন কে? তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না, একদিন সব কিছু ছেড়ে যাবে চলে। সোনার দিনগুলো, জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে, ঠিক কিনা? চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। এই দুনিয়া সুন্দর রাখার দায়িত্ব কার? আপনাকে দুনিয়ায় রাখার দায়িত্ব কার? রূহটা কিভাবে এসেছে আমি জানি না, আবার কিভাবে চলে যায় সেটাও আমি জানি। শুধু মৃত্যুর আগে মানুষের চোখ আল্লাহ উন্মোচিত করে দেন। সূরা কাফির ভিতরে আল্লাহ বলছেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর ফেরেশতা যখন আসে, মুর্দার চোখের থেকে আল্লাহ একটা পর্দা সরিয়ে দেন। সে দেখে যদি রহমতের ফেরেশতা হয়, মুর্দা হাসতে থাকে, মুর্দা হাসতে থাকে আর বলে, সরে যাও, ওই যে খুশবু নিয়ে আমার বন্ধুরা আসছে, সরে যাও। আর যদি মুর্দা হয় কাফের, মুর্দা হয় ইসলাম বিরোধী, পালাতে চেষ্টা করে, মুখ বিকৃত হয়ে যায়, চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দে, আমাকে নিও না। এক মুহূর্ত অপেক্ষা করার ক্ষমতা করো ফেরেশতার নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সুন্দর জীবন আমি দিয়েছি, আমি আবার কিনতে চাই। আমরা বললাম, কি দিয়ে কিনবেন? কেনার জন্য একটা জিনিস লাগে, যেমন আমরা বাজারে যাই, পকেটে কি নিয়ে যাই? টাকা। ও দেয় তরকারি, আমি দেই কি? টাকা। দুইটার মধ্যে এই বিনিময় যখন হয়, তখন আমরা জিনিস নিয়ে ঘরে ফিরি, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, আমি মোমেনদের থেকে কিনতে চাই। আপনারা মোমেন হইতে রাজি আছেন তো? হ্যাঁ? যারা সুদ খায় তারা কি মোমেন? হ্যাঁ? চুরি যারা করে তারা কি মোমেন? যারা বোরে কিলায় তারা কি ফাসিক? খবরদার, বউকে পিটাবি না। বউ হলো দেশের রহমত। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। আর ভোলার মেয়েরা আরো বেশি ভালো। ভোলা লাগত জিব্বা লম্বা, শুধু খাইতেই থাকে। এই যে গত 3 দিন ধরে আসি, সুবাহান আল্লাহ, কৈতরের গোস্ত, আঁশের গোস্ত, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, কয় হদল, ইয়ার হরে ইলিশ মাছ, হাঙ্গাস মাছ, এই যে আজকে কিনছে। এই রান্নাগুলো করে কে? আহারে, কে করে? খেলাম, কে রাঁধছে? খবরও নেয় না মেয়েদের। রাসূল জীবনে এই কাজটা করেন নাই কোনদিন, শুধু মেয়েদেরকে রান্নায় ছেড়ে দেন নাই। মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা, আমি রান্নার চুলায় যখন আগুন দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার খামির করতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছ্যাঁক দিয়ে দিতে, হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? তো আপনি নবীর নাম জপছেন কেন? বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। জপতে হবে কার নাম? আল্লাহর নাম যদি আমি জপি, আমার নাম জপবেন কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মান যাকারানি শাকারানি। যে আল্লাহর নাম উচ্চারণ করে সেই আল্লাহর শুকরিয়া আদায় করে, ঠিক কি না? আর যে নাম উচ্চারণ করে না সে চোর। সে কি? চোর। ইংল্যান্ডে একটা ছেলে, হিন্দু ছেলে, আমার মসজিদে আসতো প্রায়। আমি পরে জেনেছি ও যে হিন্দু। ওখানেই জন্ম, একদম সাদা চামড়ার ছেলে। তো একটা ছাগল জবাই করে নিয়ে এসছে। আমার এক মুসলমান ছেলেও জবাই করে আনছে। আমি কোনটা খাবো? হ্যাঁ, আমি খেলাম মুসলমানেরটা। ও খুব রাগ করলো। Sir, you made injustice on me. You didn't take my one, you have taken his one. What's the differentiation between him and me? Sir, আপনি ওরটা খেলেন কেন, আমারটা কেন খেলেন না? Come here, man. এদিকে আসুন। Who owns your health? Who owns this universe? এই পৃথিবীর মালিক কে? সবাই কি বলবে? কি বলবে? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুন আল্লাহ। আল্লাহ বলেছেন কাফেরদেরকে জিজ্ঞেস করো কে আকাশ জমিন বানিয়েছেন। সবাই কার নাম বলবে? আল্লাহর নাম বলবে। আমি বললাম পৃথিবী বানালো কে? কয় আল্লাহ বানিয়েছে। তোমার হাত বানালো কে? আল্লাহ বানিয়েছে। If you own something, if I take that one without your permission, what will happen?
আমি তাকে বললাম তোমার একটা জিনিস আছে, সেই জিনিসটা তোমাকে আমি না বলে যদি নিয়ে যাই তাহলে আমি কি করলাম? কথা কর, কি করলাম? চুরি করলাম। আমি বললাম ছাগলের মালিককে, কয় আল্লাহ। তো তুমি যে জবাই করলা আল্লাহর নাম নাও নয়, এখন তুমি কি? কয় আমি ছাগল চোর। চোরের জিনিস কোন মুসলমান খেতে পারে না। ছেলেটা বুঝেছে, কয় আজকে থেকে আমি সব কিছুর আগে আল্লাহর নাম যোগ করে দেব। এইভাবে মানুষকে বুঝাবেন, মানুষ খুশি। ঠিক না ঠিক? কিছু চাপিয়ে দিবেন। আল্লাহ 30 পারা কোরআন দিয়ে বুঝিয়েছেন, আপনি সামান্যভাবে বুঝাতে পারবেন না। আমরা মুমিন, আমরা কি মুমিন? মুমিন থেকে আল্লাহ কিনতে চায়, বেচতে রাজি আছেন তো? এবার আল্লাহ বলছেন সূরা তাওবার 110 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر আল্লাহর কথা বিশ্বাস হয়তো? কথা বলেন হয়তো? আল্লাহ বলেছেন চরিত্র ভালো রাখ, নইলে এইডস পাঠামো। কি পাঠামো? বহুজনের সাথে তুই তোর অপকর্ম করে বেড়াস, তোর জীবনও শেষ, তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। একটা মেয়েকে যখন আপনি ইউজ করবেন, ওই মেয়েটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে 4টা তহুর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? 4 তহুর যতক্ষণ হয় না ততক্ষণ ওই মেয়েটা অন্য বিয়ের জন্য তৈরি হয় না। এখন মেডিকেল সায়েন্স বলছে এই 4 তহুর তার লাগবে, কারণ হলো আরেকজন পুরুষের সাথে যখন তার বিবাহ হয়, ওই পুরুষের যে সমস্ত অর্গানগুলো তার সাথে জড়িত হয়, 4টা পবিত্র ছাড়া সে কখনো পবিত্র। এরপরে যদি অন্য কারো সাথে সে মিলিত হয়, তার রোগ হতেই হবে, ঠিক না ঠিক? তার জড়ায়ু শেষ, জীবনও শেষ, আখেরাতও। কি সুন্দর আমার আল্লাহ নিয়ম করেছেন। এখন নিয়ম এসেছে অপবিত্র থাকবে তারা, করোনায় মরবে তারা, ঠিক না ঠিক? এই জন্য সারা দুনিয়ার সব ডাক্তাররা ওযু শিখাইছে। কি শিখাইছে? কি? আগে কি দো? আগে কি দো? হাত দো। এরপরে কি দো? মুখ দো, নাকে পানি দাও, ঠিক না ঠিক? আমেরিকাতে আমরা বসে আছি ঘরে, হঠাৎ করে দরজা নক করলো। আমার এক বন্ধু গেল, হয়ে যায় কে তোমরা? বলছো উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধোয়া পার্টি। ও কয় হাত ধোয়া পার্টি, হোয়াট ইউ গোনা ডু? তোমরা কি করবা? কয় তোমার হাত ধোয়ামো। কয় আমি দৈনিক 27 বার হাত ধুই, তুই আমার কি হাত ধোয়াবি? আমরা প্রতি হুজুর সময় যে কোনো কিছু করার আগে হাত ধুই, ঠিক না ঠিক? মুখে কুলি দিয়ে আগে কি ধুই? নাকে পানি দিয়ে আগে কি ধুই? মুখে পানি দিয়ে আগে কি ধুই? ওযু আছে যেখানে, করোনা নাই। মুসলমান বেশি যেখানে, করোনা কম। মুসলমান কম যেখানে, করোনা বেশি। সেখানে এখনো করোনা আছে কোথায়? চীন, চ্যাং ব্যাং হংকং। কি নাম? চ্যাং ব্যাং হংকং। কেন করোনা জানেন? মুসলমানদেরকে মারে। প্রতিশোধ নিচ্ছেন কে? এক সপ্তাহে 20 কোটি করোনা আক্রান্ত চাইনিজ বাঁদরেরা। কারণ বুইঘর মুসলমানদেরকে মদ খাওয়ায়া তাদের রোজা ভাঙে। মুসলমান যখন অসহায় হয় তাদের পক্ষে কাজ করেন কে? আমরা এখন অসহায়, ঠিক না ঠিক? আমার কোন ভাইকে কোথায় মেরে ফেলেছে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা শুধু আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ আমাদের সব ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। সব টুপিয়ালা নামাজি সব ভাইদেরকে সব বিপদ থেকে আপনি হেফাজত করেন, ঠিক না ঠিক? এই ঐক্যকে ভালোবাসেন কে? ঐক্য আছে যেখানে রহমত বেশি। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলুন তো।
আর নে তো জোরে কর। হ্যাঁ, আরে আল্লাহ কবুল করো। হ্যাঁ, আমরা আমরা আমাদের আল্লাহর কথা বলতে বলতে আমরা কবরে চলে যাব, ঠিক কিনা? এটা হলো আমাদের রুহের খোরাক। কিসের খোরাক? রুহের খোরাক। আমাদের শরীরের খোরাক, আমরা রুটি খাই, আলু খাই, ভাত খাই, মাছ খাই, কিন্তু রুহের খোরাক হলো কোরআন। রুহের খোরাক কি? এখন রুহের খোরাক পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর অন্য কোন নাম নাই, ঠিক না? ঠিক। সিফতি নাম আছে 99টা। কয়টা? আল্লাহ বলছেন ইউলহিদুন, তোমরা আমার নামটাও বিকৃত করে নিয়েছো। আল্লাহকে ডাকে খোদা, আল্লাহকে ডাকে ভগবান, আল্লাহকে ডাকে ঈশ্বর। আল্লাহ বলছেন এগুলো আমার নাম না, আমার সিফতি নাম হলো হান্নান, মান্নান, সাত্তার, গফফার। এইগুলো আমার সিফতি নাম, ওগুলো ধরে ডাকো, ঠিক না? ঠিক। আসল নাম কি? ইরান যখন আমাদের দেশ শাসন করে তখন এই খোদা ঢুকেছে বেশি। খোদা এই গরিবের শোনো, শোনো মুনাজাত, খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো, শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত এই গরিবের শোনো। এত মাছ যায় কোনায়? ইলিশ মাছ একটা খাইলে তো মুর্দজ তাজ হয়ে যায়। ইলিশ মাছের যেই প্রোটিন, আলহামদুলিল্লাহ বল। ইলিশ মাছ খেলেই লো প্রেশার কি হয়ে যায়? হাই হয়ে যায়। আর আপনারা তো ইলিশের রাজা। ভারতে ক্যালকাটাতে এক এয়ারপোর্টে আমি বসে আছি, দমদম, দুই ভাই এসে করতেছে। তাহলে কি দাদু খারাপ কেমন হলো? দাদু জানেন তো ইলিশ মাছের চচ্চড়ি খেয়েছি। চচ্চড়ি? কই যে ইলিশ মাছের পর আছে না, পদ দিয়ে ডাল দিয়ে রেঁধেছে, সেটা খেয়ে এসেছি দাদু। আমাদের ফকিন্নিরাও পর খায় না, ঠিক না? ঠিক। আমাদের ফকিন্নিরাও গোটা গোটা ইলিশ খায়, ঠিক না? ঠিক। এই নিয়ামত দুনিয়ার কোন দেশে নাই। বোলার ইলিশের স্বাদ দুনিয়ার কোন দেশে। কক্সবাজারে এত বড় ইলিশ 2.5 কেজি নিয়ে আসছে, খায়া দেখি যে ভোলার পরের স্বাদও নাই। কইলাম কত নাইছ? কয় মায়ানমারের বোধহয়, স্বাদটাত কিচ্ছু নাই। কই তুই খা, ওই ভিতরে মাঞ্ছেরে দিতে যা। 2 দিন পরে ছোট্ট ছোট্ট ইলিশ পাইছে, ঝাটকা ভোলার আনছে। আমি একটা 2টা পুরা খাইছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কে দিয়েছেন? কারণ কি জানেন? কারণ হলো ভোলার লোকেরা আল্লাহ জিকির বেশি করে। কিছু ভুল জিকির আছে বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহকেই তারা সরে, ঠিক না? ঠিক। রোগ কার দিকে? এজন্য টুপি দাঁড়ি নামাজি লোকের কদর ভোলায় বেশি না কম? যেদিক দিয়ে যায় মানুষ সবাই সালাম দিতে থাকে। হিন্দুরা এরকম করতে, হিন্দুরা পর্যন্ত সালাম জানায়, কারণ জানে ভোলা টিকেই আছে নেককারদের কারণে। এই ভোলা চারিদিকে নেককারদের পদচারণা, ঠিক না? ঠিক। আমরা মুমিন হব। আল্লাহ বলছেন যারা মুমিন তারা যখন জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। যারা শরীর কাঁপা এরা কোরআনের খেলাফ করে। শরীর কাঁপানো ওর অসুস্থতার লক্ষণ, ঠিক কিনা? কিছু বক্তাও আছে শরীর কাঁপা। খবরদার, খবরদার, শরীর কাঁপাবি না মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শরীর কাঁপায় এরা শয়তান। নাচ হবে না তোমার। নাচ কোন মুমিন নাচতে পারে? হ্যাঁ, যদি কেউ ইমোশনালি যদি একটু ভেঙে পড়ে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করি আসেনি? কথা কন না কা? তুই নাচস কেন? তোর নাচতে কইছে কি তোর? হ্যাঁ, সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন একজন সাহাবী ভালো গজল গায়, ভালো নাচ গায়। তিনি ডাকলেন তাকে, ডেকে বলছেন তিরমিজির বর্ণনা, তুমি গজল গাও তো। তিনি গজল গাচ্ছেন আর এমনি এমনি করতেছে।
মা আয়েশা পর্দার আড়াল থেকে বলেন, জাকাত শয়তান, এটা শয়তান, এটারে উঠায় নিয়ে ফালা দে মরুন। অন্তর কাব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, পানি গরম করলে যেরকম বক বক শব্দ হতো, রাসূলের সেজদা থেকে এরকম শব্দ বেরিয়ে আসতো। সেজদার ভিতরে কাঁদতে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। কান্দো একজনের কাছে, তিনি কে? দুনিয়ার মানুষের কাছে কাঁদার কোনো দাম? ওই আল্লাহর কাছে চোখের পানি বের হয়ে গড়িয়ে পড়ার আগে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ নিজের কুদরতি হাতে চোখের পানিগুলো তিনি মুছে দেয়। যারা কাঁদে তাদের হার্টটা ভালো করে দেন কে? সন্তান প্রসব করলে ডাক্তাররা তাকে কাঁদায়। জিজ্ঞেস করলাম, why you made him cry? হে ডাক্তার, এই সন্তানকে তুমি কাঁদাচ্ছ কেন? যতক্ষণ কাঁদবে না ততক্ষণ হার্ট খোলে না, যখনই কাঁদে হার্ট ভালো হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু। কোন সূরা? এই সূরা তওবার ভিতরে আল্লাহ বলছেন, আমার মুমিনরা যখন আমার জিকির করবে, আমরা কি সুন্দর জিকির করি, আমাদের মতো সুন্দর জিকির কোন প্রাণী করতে পারে? এইজন্য আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন কে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলুন আমিন। আমিন। আমরা দাঁড়িয়ে জিকির করি কার? বসে কার? সেজদায় গিয়ে কার? কোন প্রাণী এটা করতে পারে না, ঠিক কি না? গরুকে সেজদায় দিতেন, সেজদায় যদি নিতে যান গরু মারা যাবে। সাপগুলো দাঁড়াতে পারে না, জিরাফ নত হতে পারে না, এক একটা প্রাণী এক এক অবস্থায়। আর আমরা যখন জিকির করি, শুয়ে বসে উঠে জিকির করি কার? সে আল্লাহ বলছেন, এরপরে যদি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, কিভাবে আমি রাত বানালাম, কিভাবে রাত আসছে, কিভাবে দিন চলে যাচ্ছে, কিভাবে একটা গাছ প্রস্ফুটিত হচ্ছে, কি সুন্দর করে আমি লবণ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার সৃষ্টি থেকে একটু চিন্তা করো, তুমি নিজের অজান্তে বলবা, মা খালাকতা হাযা বাতিলা। কোনটাই আল্লাহ বেহুদা সৃষ্টি করেননি। যোগ চিনেন? যোগ কথা কন না, জোকের আপনারা কি বলেন? জোক। জোক ব্যাখ্যানে জোকটি ইংলিশে বলে ব্লাড সাকার। লন্ডন হসপিটালে দেখি যে বয়মের ভিতরে জোক। আমি ভালো করে দেখলাম যে হে জোক সাই বোলার খালে বিতেছেন হেগুন, দেখি যে হেগুন হাত দিলে এমনি করে আছে। হ্যালো, হে পাপা ডাক্তার, হোয়াট ইউ ডুইং উইথ দিস ব্লাড সাকার? এটা দিয়ে করো কি? আমাকে নিয়ে গেল ধরে। অনেক রোগী আছে যাদের রক্তের মধ্যে শ্বেতকণিকা কমে যায়, আছে না? কথা কন না কেন? হিমোগ্লোবিন কমে যায় রক্তে, এরকম আছে না? এই ডাক্তার আমাকে বলল, তুমি যখন এই সমস্ত রোগীদের রক্ত পরীক্ষা করবে তখন এই জোঁক লাগবে। জোঁক শুধু হিমোগ্লোবিন ছাড়া শুধু রক্ত টানে, হিমোগ্লোবিনও টানে না, তারপরে রক্তের সুগারও টানে না, শুধুমাত্র পিওর রক্তটা টেনে নিয়ে আসে। দেখেন গবেষণা কি তাদের। তখন ওই জোঁক যখন রক্তটা টেনে নেয়, রোগী কোনো কষ্ট পায় না। ওই জোঁকের পিঠে আমরা সুই লাগায়া তার পিঠ থেকে রক্ত এনে আমরা পরীক্ষা করি, রোগীও ভালো, জোঁকও। ওমা খালাকতা হাযা বাতিলা। কলার ভিতরে যেটা সাদা হয় এটার নাম কি? কলা গাছের ভিতরে যেটা হয় সাদা, কাঞ্জাল। কি কয়? আনজ। কলা গাছের ভিতরে সাদা সাদা হয় যে, আচ্ছা আনজ। আমাদের দিলা, আমাদের এদিকে কাঞ্জাল। এই আনজ দেখি যে বয়মের ভিতরে ভরা। আজকে আপনাদের এখানে গত 3 দিন ধরে আমি দই আর খাজুর মিলে খাচ্ছি। অন হেডের ভিতরেও দই আর খাজুর মিলে গেছে। সহজ ভাষায় বুঝতে নেন, আমি এটা তালাশ করতেছিলাম এই আনাজ। তো ডাক্তারকে বললাম, ডাক্তার এই আনাজ কি জন্য রেখছ? ডু ইউ হ্যাভ লুজ মোশন? তোমার কি পাতলা পায়খানা আছে? যদি কোনো ওষুধে ভালো না হয়, আনাজ সিদ্ধ করে খেবা, ভালো হয়ে যাবে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। থোড় বলেন তো, থোড়। কলার ওই লালটারে কি বলেন? থোড়। বললাম এটা কেন? বলছে মেয়েদের যখন পেটে বাচ্চা আসে, রক্তে লোহিত কণিকার অভাব হয়,
আয়রনের অভাব হয়, একটা খাওয়ায়া দিবা, মেয়ের আর কোনো অভাব হবে না। কে দিয়েছেন? আরো জোরে বলেন। কচুর শাক আমরা খাই না, এক পা কচুর শাকের ভিতরে 1 কেজি গোস্তের শক্তি থাকে। অমা খালাক্তা হাযা, পেয়ারা আমরা খাই না, একটা পেয়ারার ভিতরে 1 কেজি আপেলের শক্তি আল্লাহ দান করেছেন। যাদের থাইরয়েডের সমস্যা, ঘাড় ব্যথা, পেয়ারা খাবেন, ভালো করে দিবেন কে? কি নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। পেঁপে আছে যেখানে ডাক্তার থাকবে না, ওয়ান পাপিয়া টেক্স দ্য ডাক্তার, ওই একটা পেঁপে যেই ঘরে আছে ডাক্তার সেই ঘরে ঢুকতে পারবে। কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, আমার মুমিনেরা আমার জিকির করবে আর আমার আয়াত যখন তেলাওয়াত করবে আমি তাদের ঈমান বাড়িয়ে দেব। আর তারা আমি ছাড়া আর কারো উপর তাওয়াক্কুল করবে। ভোলার মানুষ তাওয়াক্কুল করে কার উপর? এখন সারা ভোলা গ্যাসের উপর ভাসছে, সারা ভোলা তলির উপর ভাসছে, সারা ভোলা স্বর্ণের খনির উপর ভাসছে। কারণ বিজ্ঞানীরা বলে যেখানে গ্যাস আছে সেখানে তেল আছে, তেলের নিচে কি আছে? কি আছে? আপনি দেখবেন তেলের ভিতরে সোনালী একটা আভা আছে, আছে না? এই পুরা ভোলা এখন স্বর্ণের উপরে ভাসছে। কারণ কি জানেন তো? এই ভোলার মানুষ অধিকাংশ পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওই মুমিনদের থেকে আমি জীবন কিনতে চাই, আগে তার জীবন কিনবো, তারপরে মাল কিনবো। কারণ জীবন দিয়েছেন কে? মালের সাথে মানুষের কিছু সম্পৃক্ততা আছে, এজন্য মালটা আল্লাহ পরে আনলেন। কিন্তু যখন খরচ করার কথা বললেন, আগে বললেন মাল, আগে বললেন কি? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে হক আদায় করে জিহাদ করো। কিভাবে করবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি মাল দিয়ে জান দিয়ে জিহাদ করো আল্লাহ তোমাদেরকে ভালো বলবেন। ঠিক না ঠিক? দুনিয়ার কারো কাছে ভালো পাওয়ার কোনো দরকার? আমাদের ইমাম সাহেবেরা বলে লাশটা কেমন আছিল, কেমন আছিল তুই জানোস কেমনে ভালো না? আমি হাজারীবাগে 11 বছর খুতবা দিয়েছি, 11 বছর একটা মসজিদে। এবং যখন নিউ ইয়র্কে খুতবা দিই গত 5 বছর ধরে, তো একটা মুসল্লি মারা গেছে। আমার মুসল্লি মারা যাওয়ার পরে বুধবারে মারা গেছে, বৃহস্পতিবারে তার জানাজা হয়েছে। ওই লোকাল ইমাম যিনারা ছিলেন 3 জন, ওনারা জানাজা পড়িয়েছেন। আমি যাওয়ার পরে শ্রমিকেরা আমার ধরছে, কয় হুজুর এতে খুব খারাপ ছিল। ইমাম আমাকে করে জিজ্ঞেসে কেমন আছিল, আমরা ডরে কইছি ভালো আছিল, আসলে ভালো আছিল না। ওগা কো আমি টিয়া হাই, ওগা কো আরে কিলাইছে, ওগা কো আরেক মুতাইছে, আমার এলাকা ছাড়া করছে, শালা যেন জাহান্নামে যায়। এরকম আছে না নাই? কিসের তুই ভালো থাকতে চাস? তুই আল্লাহর জিহাদ করস নাই, কিসের ভালো হবি তুই? আল্লাহ বলছেন তুমি যদি জিহাদ করো সার্টিফিকেট দিবেন কে? আর জুমার দিন যদি তুমি মসজিদে যাও সার্টিফিকেট দিবেন কে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জিহাদ করবা, কিভাবে করবা শোনো। তোমার জান আর মাল আমি ক্রয় করে নিলাম। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এখন যে তোমাকে হত্যা করতে আসবে তাকে তুমি হত্যা করো। কার কথা? তোমাকে যদি কাবা শরীফে হত্যা করে তুমি সেখানে হত্যা করো। জালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের জাযা। ঠিক না ঠিক? তবে আমার নবী আগে কখনো আক্রমণ করেন নাই, আমরাও করব। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? 10 বছর। রাসূল মদিনায়, কাফেররা রাসূলকে আক্রমণ করার জন্য বদরের ময়দানে আসলো, রাসূলও আসলেন। আবু জেহেলের নেতৃত্বে বদরের ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের ময়দানে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। একজন গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ বাখবাখ। বাখবাখ মানে বুঝেন? বাখবাখ মানে হলো আঞ্চলিক ভাষা। যেমন ভোলার কিছু আঞ্চলিক ভাষা আছে না, আমাদের নোয়াখালীর আছে না, গুঁড়াকুনি দিয়ে। এই যে গুঁড়াকুনি, এটা কি কোনো বইতে আছে? বইতে
ঢাকার লোকেরা কয় হালা, বাপও হালা, হোলাও বাপ। হোলারে কয় আবে হালা, কই গেছিলি? পোলা কয় বাবা হালা, বুঝলা গেছ তুমি হালা, যে আমাদের বাজারে পাঠাচ্ছি। আমি চিন্তা করলাম, কিরে বুড়া মানুষ হালা হয় কেমন? হইলে হন্দেই না হইল। আমি কইলাম, এই বুড়া মানুষ তুই হালা কষ্ট, তুমি হালা ভিতরে ঢুকছো? এই আমি তোর হালা হইলাম কেন? আপনাদের বলার গর্ব, সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা কামালউদ্দিন আব্দুল্লাহ জাফর, মক্কাতে 999 পেয়ে উনি ফার্স্ট হয়েছে। এত বড় আলেম এই কামালউদ্দিন জাফরি। যখন আরবি বলে আরবরা মুখের দিকে তাকিয়ে থাকে, এটা বাংলাদেশি না, আরব দেশ। সেই কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, ওনার কাছে, উনি আমার উস্তাদ ছিলেন। আমি ওনার কোলে বসে পড়াশোনা করেছি। দুইজন বড় হাস্তির কোলে আমার জীবন বেড়ে উঠেছে। একজন এখন নাই আমাদের কাছে, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো। আমার খুব ভালো মনে আছে কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তিনি দাখিলের সময় আর আমার সাথে বাংলা বলতেন না, আরবি বলতেন। এত মাহের ওস্তাদ। ওনার আব্বাও খুব বড় আলেম ছিলেন, আপনাদের এই মির্জা কালুতে ওনাদের বাড়ি। এই যে নুরু নবী এখানে কথা বলেছিলেন মাগরিবের পরে, আমার প্রিয় আলেম, হ্যাঁ আমাদের প্রিয় আলেম মাওলানা শেখ নুরুন নবী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। অনেক সুন্দর সাইয়েদনা আবু হানিফার জীবনী তিনি আলোচনা করেছিলেন, অনেকগুলো আয়াত তিনি এনেছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। তো হুজুরের কাছে সব ছাত্র গিয়ে বিচার দিছে ঢাকা এক ছেলের ব্যাপারে, কয় এই ছেলে সবাইরে শালা কর। হুজুর তাকে ডেকে আনছে, কয় তুমি নাকি সবাইকে শালা কও, কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? হুজুর কয় যা। এত সরল ছিল হুজুর। ওই যে মাগরিবের নামাজে ইন্না আতয়না কাল কাউসার পড়াইতে, এখানে কেসার মুফাসসাল, যেটা একদম ছোট সূরাগুলো আমরা কোন নামাজে পড়বো? মাগরিবের নামাজে। তো হুজুর 3 দিন সূরা কাউসার পড়ছে। এগিয়ে হুজুরকে, হুজুর কালকা থেকে আর কাউসার পড়বেন না, আমার ভাই রাগ করছে। কয় তোর ভাই রাগ করছে মানে? আমার নাম কাউসার, আমার ভাইয়ের নাম হলো আউয়াল, আপনি কালকে থেকে কইবেন ইন্না আতয়না আব্দুল আউয়াল। আমাদের দেশে এরকম সোজা মানুষ আছে না নাই? আল্লামা ইব্রাহিম সাহেবকে চিনেন তো, কাজী ইব্রাহিম, ওনার এলাকা। উনি বলেছেন আমাকে ঘটনাটা, মুক্তিযোদ্ধারা বিভিন্ন বাসায় গিয়ে অ্যাটাক করতো, রাজাকারের বাপ কোথায় আছে, ঠিক কিনা? তো এক বাসায় গিয়ে নক করছে, পিটেতেছে দরজা। এখন ভিতর থেকে মুরব্বী করতেছে, এই আস্তে হিডা, আমি ভাত খাইলি। পিটাইতেছে তো পিটাইতেছে, কিরে আধা ঘন্টা গেছে ভাত খাওয়া হয় না, আবার পিটাইছে, খাড়া পান খাইল, আবার দিছে বাড়ি, শুনলই না এরম করসকা। দরজা খুলছে, পরে কালার ধরছে, কয় তোর হোলা কোনায়, হোলা কোনায় আল্লাহ রে না জিগাবি। আয় কি কয়া, মুক্তিযোদ্ধার মধ্যে অনেক ভালো মানুষ ছিল কিনা? ছিল। নিয়ে গেছে নদীর পাড়ে, গুলি করবে। একজন মুক্তিযোদ্ধা বলবে, এরে সোজা মানুষ, কিচ্ছু করিস না, দেখোস না সব আল্লাহর কথা কর, কিচ্ছু করিস না। কয় কাগা বাড়ি চলে যান, কজাই তেন আরে নি দিয়া আঞ্চৎকা দিয়া। এরকম সোজা মানুষ আছে না ভাই? এদের জন্য জান্নাত। ঠিক ঠিক না বা ঠিক? কি চাওয়া আমার সাহাবীদের দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী একজন রাসূলকে ওযু করিয়ে দিতেন, বুখারীর বর্ণনা। তার একটা লুঙ্গি আছে, আর কিছুই নাই। লুঙ্গিটা উপরে বাঁধলে নিচে খালি, নিচে বাঁধলে উপরে খালি। রাসূল বলছেন, তুমি আমার কাছে কিছু চাও? রাসূল যখন ওযু করতেন, রাসূলের ওযুর পানি সাহাবায়ে কেরাম নিয়ে যেতেন। রাসূল ওযুর পানি মুছতেন না, অধিকাংশ সময়টা গায়ে শুকাতো। তিনি বলেছেন, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটা যখন পড়ে যায়, শেষ গুনাহটা ঝরে যায়, ওযুর পানি মুছে ফেলবেন না। আমাদের দেশে তো ওই শীত নাই, বরফের মতো শীত কি আমাদের দেশে আছে? গরমেও মোছে, শীতেও। আর ওযুর পানি, ওযু করতে গিয়ে মসজিদে যে পানি ঢালে, হায় হায়, হ্যাঁ, ও শয়তানের ভাই ওই মসজিদের উপর। এই যে এখানে একটা মসজিদ, ওই যে সরকার যেটা করেছেন, কি মসজিদ জানি এগুলো, মডেল মসজিদ। আমি আসর পড়তে দাঁড়িয়েছি, একজনে আমি গোসল করতেছে, কইলাম কি রে? কয় উজু করি, উজু। আইলো উজু করস না, তুই শয়তানের ভাই। রাসূল বলেছেন, সাগরে থাকলেও পানির অপচয় করতে পারবা? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা दीजिए,
लज्जते गम बढ़ा दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। মিষ্টি পানির অভাবে রাসূলের প্রিয় নাতি কারবালার ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মিষ্টি পানি। হিসাব নেবেন কে? খবরদার পানির অপচয় করতে পারবা না। পানির অপচয় যারা করে তারা শেষ জীবনে গিয়ে পানির অভাবে দুনিয়া থেকে বিদায় হবে। ঠিক না ঠিক? যেটার অপচয় করবেন সেটা আপনি ভুগবেন। টাকার অপচয় করবেন, টাকার অভাবে পড়বেন। শরীরের অপচয় করবেন সময়ের, এই সময় আপনাকে দাম দিবে না। ঠিক না ঠিক? যেটার অপচয় করবেন সেটার অভাবে ভুগবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জীবনটা কিনে নিয়েছি, এখন কাজ হলো একটা, মুসলমানকে যারা মারবে তাদেরকে তোমরাও মারো। মারতে রাজি আছেন তো? আছেন তো? আমরা সারা জীবন মার খাবো না, আমরাই মার দিব। পৃথিবীর শুরুতে আমরা, শেষে আমরা। ঠিক কিনা? অতএব যারা চিন্তা করছেন যে ইসলাম আলারা শুধু কিল খাইয়ে যাইব, না, আমার আল্লাহ বলেছেন কোথায় দিতে হবে। তোরা তো জানোস না কোথায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। এগুলোর ধরবি আর আগে ঘেনিতে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কে বলছেন? আল্লাহ বলছেন। বদরের ময়দানে গরীব সাহাবী যখনই শুনলেন ওখানে গেলে জান্নাত হবে, তিনি হাতের খেজুরগুলোর দিকে তাকিয়ে দূরে ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খেয়ে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। দৌড়িয়ে চলে গেলেন বদরের ময়দান, হাতে কিছুই নাই। রাসূল একটা খেজুরের ডালা তুলে দিলেন, খেজুরের ডালা দিয়ে কাফেরকে কোপ মারলেন, কাফের কেটে ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ বললেন, ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তোমরা হত্যা করো নাই, তোমরা খেজুরের ডাল উঠিয়েছো, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ঘেরা দিয়েছে 100 যুবক, জীবিত অথবা মৃত ধরে নিতে পারলে 100 উট পাবে। আল্লাহ বললেন, তুমি কিছু বালু উঠিয়ে বালুতে ফু দাও। বালির ভিতরে ফু দিয়ে রাসূল বালু ছেড়ে দিলেন, বালুগুলো ঘুরে ঘুরে তাদের চোখে চলে গেল। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়বেন, আপনাকে ইসলামের দুশমনরা দেখবে, তাদের সামনে দিয়ে চলে যাবেন, গুতাও দিবেন। কই কই কে গুতা দিছে? কিচ্ছু দেখবে না। রাসূল এটা ছেড়ে দিলেন, ঘুরে ঘুরে বালুগুলো কাফেরদের চোখে গেল। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, তোমরা নিক্ষেপ করো নাই, নিক্ষেপের কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। যতদিন মুসলমানদের হাতে তলোয়ার ছিল, অস্ত্র ছিল, মুসলমান পরাজয় বরণ করে নাই। ঠিক তবে ঠিক? যখনই অস্ত্র ছেড়েছে সারা দুনিয়ার পরাজয় এসেছে। ঠিক তবে ঠিক? রাসূল বলেছেন, যে মুসলমান যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না, সে আমার উম্মত না। কেন বলেছেন বলেন তো? আমরা যদি ট্রেনিং থাকতো আমাদেরকে এরকম পাখির মতো কেউ মারতে পারতো না। ঠিক কিনা? একটা ছোট্ট উপমা দেই। আমার এক ছাত্র কারাটে জানতো। কারাটে বুঝেন তো? কি? সেলফ ডিফেন্স। হে মসজিদের ইমাম, 2 গাঁজাখোর মসজিদের ফ্যান খুলে নিছে, লই যাব। হে মসজিদ ঝাড়ু দিতেছে, মুছতেছে, গাঁজাখোর ঢুকে ফ্যানাগল খুলি লইছে। এখন বেচারা ইমাম সাহেব কয়, ভাই আপনারা ফ্যান খুলছেন কা? কয়, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘর না। কত বড় মুফতি দেখেন। কয়, মোল্লা সুপ, কথা কবি সুরি ঢুকে দিন ফেলে দিচ্ছে। হে কয়, ভাই আপনারা যদি এটা নিয়ে যান আমার চাকরিটা থাকবে না। ইমাম সাহেবের বেতন তো সবচেয়ে বেশি, ঠিক না? হা, মুসলমান দেশ। প্রাইমারি স্কুলের স্যারের বেতন হলো ৩৫,০০০ থেকে ৪০,০০০, আর মসজিদের ইমামের বেতন হলো ৩,০০০, আরো 6 মাস বাই। কত বেশি ইসলাম ভালোবাসে ওনারা। আল্লাহ আমাদের ইমামদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও। আবার মুতাল্লি সাহেব ইমাম সাহেবের উপর কি চোট দেখায়, এই মুতাল্লি, তুই তো ঠিক মতো সূরাও পড়তে পারোস না। তুই যদি কোন ইমামের সাথে দুর্ব্যবহার করিস, ওই ইমামের পিছনে তোর নামাজ হবে না। তুই মনে রাখিস, এই ইমাম রাসূলের জায়গায় দাঁড়ায়। ঠিক না ঠিক? রাসূলের উত্তরসূরি আমাদের ইমামরা। ঠিক না ঠিক? কার নামাজ দেখে আমরা নামাজ পড়ি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখে আমরা নামাজ পড়ি। আল্লাহ বুঝার তৌফিক দান করে।
আরো চিৎকার করে বলেন না আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় আমাদেরকে নিয়ম শিখিয়েছেন, নিয়মের বাইরে কোনো কাজ আমরা করব না। রাসূল কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব। আবার আক্রমণ করার পরে যখন তারা আত্মসমর্পণ করেছে তাদেরকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আবার কেউ নিরাপত্তা চেয়েছে, তাকে নিরাপত্তা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দিয়েছেন। অহসির মতো ডাকাত হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজায় ফোড়ো ফোড়ো করে দিয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উহুদের ময়দানে যখন হামজার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, আমি শেষ কাতারের কোনায় দাঁড়ানো ছিলাম। রাসূলের কান্নার আওয়াজ এই সামনে থেকে ওই শেষ কাতার পর্যন্ত আমি শুনতে পেয়েছি। রাসূল ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছেন হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য। এই অহসিকে রাসূল যখন ফতে মক্কা হলো বললেন, যেখানে পাও তাকে হত্যা করো। রাতের অন্ধকারে কালেমা পড়ে অহসিয়েছে রাসূলের পায়ে পড়েছেন। রাসূল বললেন, কে তুমি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অহসি। বলছে, আমার চাচা হামজাকে যে দুনিয়া থেকে বিদায় করেছে, কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, তুমি কি সেই অহসি নাকি? রাসূল কেঁদে ফেলেন আর বললেন, তুমি কালেমা পড়েছো, আমার প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার, তবে তোমাকে বলছি আমার সামনে কখনো এসো না। তোমাকে দেখলেই আমার চাচার কথা বলে উঠবে, আমার সামনে এসো না তুমি। রহমত দিয়ে মুমিনের দিল ভরা থাকবে। আমরা কোনোদিন রক্ত দিয়ে দুনিয়া বিজয় করি নাই, ঠিক না ঠিক? ওই যে আমার ইমাম, ও বললো যে ভাই আমার চাকরিটা চলে যাবে, আপনার আমার সাথেই কাজ করেন না। কে শুনে কার কথা? চোরে না শুনে, চোরে কি শুনে? মায়ের। এরপরে ইমাম সাহেব এমনি বসি পেটের মধ্যে ওখানে দিছে ঘুষি, ঘুষি চোটে গিয়ে ব্যাঙের লাইন যায় দূরে ফুটছে। যখন ইগা এমনি হেই করে উঠছে, কয় ইগা ইমাম নয়, ইগা ডাকায়। দৌড়মার দৌড়মার, কি এর ফ্যান কল যাবার করিয়া দেব, দৌড়মার। আফগানিস্তানের মুসলমানদেরকে কাফেররা ঘাটায় না, কারণ তাদের ট্রেনিং আছে, ঠিক না ঠিক? চেচনিয়ার মুসলমানদের ট্রেনিং আছে না নাই? কড়া ট্রেনিং। আমরাও যদি ট্রেনিংধারী হয়ে যায়, আমাদের দিকে কেউ চোখ তুলবে? কারণ মুসলমানদের এমনি শক্তি আছে না নাই? একবার তাকবীর বলবো, আমি একবার বলবো, আমার সাথে ৭০,০০০ ফেরেশতা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করি। আরে আমাদের মায়েরা আমাদের চেয়ে সাহসী, ঠিক কিনা? কথা কন না কা? খুয়াইলা রাদিয়াল্লাহু আনহার মতো মা আমাদের আছে না নাই? খালিদ বিন ওয়ালিদের বোন 12টা কাফেরকে খন্দকের ময়দানে দুনিয়া থেকে বিদায় করেছে। এই কাফের গুলো খন্দক পার হয়ে এসে উকি ঝুঁকি মারছিল, তিনি ওযু করতে বেরিয়েছেন। বেরিয়ে দেখে যে কিরে, এগুলো তো আমাদের না। তিনি ওত পেতে আছেন, এমনি যখন উকি মারছে চোখের মধ্যে। কয়জন? যখন রাসূলের কাছে খবর গেল, রাসূল বললেন, নিশ্চয় খালেদের বোন। কার বোন? খালেদের বোন। যেমন ভাই তেমনি এই খালেদের হাতে মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। ইসলামের আগেও হারেন নাই, পরেও হারেন নাই। কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হন, জীবনের শেষ দিকে তিনি কোরআন পড়ে পড়ে কাঁদতেন আর বলতেন, কালামা রব্বি কালামা খলিলি। 5 পারা 7 পারা কোরআন পড়তেন দৈনিক। এই খালিদ বিন ওয়ালিদ বিছনায় শুয়ে শুয়ে মারা গেলেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ার আঁচড় নাই, কিন্তু জিহাদের ময়দানে আপনি আমার শাহাদাত কবুল করেন নাই। আল্লাহ যেখানে চায় সেখানেই শাহাদাত কবুল হয়, ঠিক না বে ঠিক? তবে নিয়ত করবো আমরা শহীদ হতে চাই। শহীদ হতে চান তো? মুনাফিকরা শহীদ হতে চায় না, মুমিনরা শহীদ হতে চায়। যারা শাহাদাত চায় না তারা মুনাফিক। তারা কি? আমরা শহীদ হতে চাই। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। সাইয়েদনা ওমর ফারুকের দোয়াটাই মুখস্থ করেন, আল্লাহুম্মা
অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আপনার রাসূলের ভূমিতে আমার মাটির ব্যবস্থা করেন। রাসূল বলেছেন, মদিনায় যারা যায়, মদিনায় যারা মরে, আল্লাহ এদেরকে মাফ করে দেয়। আল্লাহ আগফিরু মাউতাল গারকাদ, গারকাদে যাদের কবর, এদেরকে আপনি মাফ করে দেন। বাকিউল গারকাদ, যেটাকে জান্নাতুল বাকি বলে আমরা চিনি, এখানে রাসূলের প্রায় 6 জন বিবি শুয়ে আছে। জান্নাতি বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এরা শুয়ে আছে। ফায়াকতুলুনা ওয়া ইউক্তানু ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে ওয়াল কোরআন। এই ওয়াদাই ইনজিলে তাওরাতে ছিল। তাওরাতে ইনজিলে একই ওয়াদা যেটা কোরআনে আছে। কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আল্লাহর সাথে বেচা কিনার। এখন ঘরে ঘরে বিভিন্ন জায়গায় পীররা বায়াত নেয়, শুধু হইসা খাওনের বায়াত। কথা কন না কেন? কিসের বায়াত তোমরা নাও? তোমাদেরকে বায়াত নেয়ার অধিকার দিল কে? বায়াত নিবে ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন তিনি, ঠিক না ঠিক? বায়াত হবে কোরআন কি বিজয়ের বায়াত, শিরক মুক্ত জীবনের বায়াত, ঠিক না ঠিক? বায়াত হবে আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরাও তাদেরকে আক্রমণ করব, তবে সেটা একাকী নয়, সেটা দলবদ্ধভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। বায়াত করব কার সাথে? আল্লাহর সাথে। শিরক করব না, জিনা করব না, চুরি করব না। মুসলমানদের স্বার্থে যে কোনো কাজ আমরা করব, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল। এটার চেয়ে বড় বিজয় আর একটাও কিসের? দুনিয়ার পয়সার বিজয় দেখাও। পয়সা যত বেশি, হিসাবও তত বেশি। কোন পয়সাওয়ালা সুখে নাই। কথা কন না কেন? একটা পয়সাওয়ালা দেখান তো যেটা সুখে আছে। গরিবের ঘরে সুখ বেশি। গরিব রিক্সা চালায়, বাড়ি ফেরার সময় মুখে কি থাকে? হাসি থাকে, গান থাকে। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। রিক্সাওয়ালারা হলো আমার টিচার। আমি রিক্সাওয়ালাদের থেকে আর ফকির থেকে অনেক গজল শিখেছি। একটা নন্দ ফকির মসজিদের সামনে গাচ্ছে, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কোন কবি? নজরুল ইসলাম। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আরেকজন তিনি আমাদের জন্য কোনো কবিতায় লিখে যাননি, কিচ্ছু গাইতে পারি। ওনার একটা কবিতা আছে, গ্রাম গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ। আমার মনে ভোলায় রে। আরো কিছু কবিতা আছে, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর দিকে ঘুরিয়ে দিলে তো বিশাল মাপ হামদ হয়ে যাবে, ঠিক কিনা? একজন সব সময় আছেন, থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান। সব ফেরেশতাদেরকে মেরে ফেলবেন কে? হামালাত আরশি, আরশ বহনকারী ফেরেশতাকে মারবেন কে? 4 ফেরেশতারা ডেকে বলবেন, ও জিব্রাইল, কারা কারা বেঁচে আছে ডাকো।
মালাকাল মউত বলবে আমি বেঁচে আছি, আপনি তো হাইয়ুল কাইয়ুম। মিকাইল আছে, ইসরাফিল আছে, জিব্রাইল আছে, যাও তিনজনকে মেরে ফেলো। এবার মালাকাল মউত এসে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মউত, ও মালাকাল মউত তুই মরে যা, মরে যা। আকাশেও কেউ নাই, জমিনেও। আল্লাহ ডাকবেন লিমানিল মুলকুল ইয়াউম, সাম্রাজ্য কার, সার্বভৌম ক্ষমতার মালিক কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আকাশেও আওয়াজ দেয়, জমিনেও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মুনাজাত করি, আমার উপরে ইহসান করবেন। আমার শরীরের অবস্থা এত খারাপ, আমি রাতে খাইতেও পারিনি। বেদাত হলো যেটা দাঁত নাই। বেদাত কি নাই? দাঁত নাই। এখন এটা সংজ্ঞা নেন হাদিস থেকে। রাসূল প্রত্যেকটি খুতবায় হাদিসটা পড়তেন, কুল্লু মুহদাসিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন নার। আল্লাহ যে জিকির দেন নেই, সেই জিকির যদি কেউ বানায় সে কি? সে কি? আল্লাহ বলছেন মসজিদে তুই আজান ছাড়া অন্য কিছু দিবি না। মসজিদে আজানের আগে ঘুমের দোয়া, নিজের গলা পরীক্ষা করা। হ্যাঁ, নূর নবী হজে গেছে আছে না, লগে লগে যাই হিসেবে হিটবি গেলে বেদাত। আজানের আগেও কোনো কথা নাই, পরেও কোনো কথা নাই। একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, হুজুর আমার ওঁটটা হারানো গেছে, মসজিদে একটু ঘোষণা দেন। রাসূল কয়, এই ইজ্ঞান উঠ যেন আর না পায়, তোরা আমিন ক। কি কইছে? ওঠ যেন। আর একজন এসে কয়, হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বাড়ে। রাসূল বলছেন, দোয়া কর ইজ্ঞান যেন ব্যবসা না হয়। হ্যাঁ, আপনি পার্সোনালি চান, কিন্তু মসজিদের মাইক না। মসজিদের মাইক লিআলায়ে কালিমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমা উচ্চারিত হবে, ঠিক কি না? এই যে রাতে, আমি এত রাতে যে কথা বলছি, আশেপাশের হিন্দু ভাই বোনেরা থাকলে আমারে মাফ করবেন, অসুস্থরা মাফ করবেন, এটা জায়েজ নাই। আপনি মাইক বাজিয়ে আরেকজনের ডিস্টার্ব করতে পারবেন না। আমি কক্সবাজারে এরকম মাপ চেয়েছি পাহাড়িদের কাছে। রাত আমাকে তো ওই বেশি রাতেই দেয়, তো মাপ চাওয়ার পরে একজন পাহাড়ি এসে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি বললেন যে ইন্ডিল্লা খুন গাত্তর ন ভাই সিল্লাই আর কানে বেড়ে শেষ করি বেলা দেয়, কিন্তু আর এখন কিছু না হয়। এই বাজি এসে বাজি আর মাপসাইয়ে ইয়ানুল দে আসল ইসলাম। আপনি মানুষের অধিকার দিবেন, আপনার অধিকার দিবেন কে? আপনি মানুষকে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? মানুষের দোষ ঢেকে রাখবেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? আমাদের কিছু হুজুর আছে বিভিন্ন জনের দোষ নিয়ে ঘাটাঘাটি করে, ঠিক কিনা? এটা উচিত না। আপনি আপনার ভাইকে সম্মান দেন, আপনাকে সম্মান দিবেন কে? হ্যাঁ, আমার ভাইয়ের কোনো অসুবিধা হয়েছে, আমার প্রিয় স্যারের কোনো অসুবিধা, আমি পার্সোনালি বলবো, ঠিক কিনা? স্যার এটা আছে, আপনি একটা সংশোধন করে নেন, তাহলে উনিও খুশি, আল্লাহও খুশি। আমরা যেন এই ম্যানারগুলো বজায় রাখি। আমি আমার এই আব্দুল নূর নুরানিকে আদর করলাম, সম্মান করলাম, এতে কি আমার কিছু কমেছে? আমার সম্মান আরো বেড়েছে। এটার জন্য আমরা মনে রাখি। আমাদের দেশে যতজন কোরআন থেকে কথা বলেন, আমরা সবাইকে ভালোবাসি, ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে দেখেন কিছু কিছু লোক মওদুদী সাহেবের ব্যাপারে আজে বাজে কথা বলে। মওদুদী সাহেবকে আপনারা চিনেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি হলো এই মওদুদী। আপনার কার ব্যাপারে আজে বাজে কথা বলেন? মদিনা ইউনিভার্সিটির স্থপতি এই মানুষটি যখন মারা যান, কাবা শরীফের ইমাম স্পেশাল প্লেন ভাড়া করে পাকিস্তানে এসে ওনার জানাজায় শরীক হন। আপনি একজন সম্পর্কে জানবেন, জেনে কথা বলবেন। রাসূলের 14তম বংশ হলো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি, ওনার প্রথম পুরুষ হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে এসেছে। ওনার ছেলের ঘরে, নাতির ঘরের এই পুন্তি হলো পুন্তি, এই মওদুদী। ওনার আব্বা থেকে ওনাদের লকব হয়েছে মওদুদী। আগে ছিল চিশতি, আগে ছিল কি চিশতি। এগুলো আপনারা একটা জীবন, একটা ইতিহাস ওটা আছে, ওটার ভিতরে আপনি ওনার পারিবারিক নসলনামাটা পেয়ে যাবেন। আমরা যেন একজনের ব্যাপারে না জেনে কথা না বলি। আমাদের দেশে যারা মানুষকে নামাজমুখী করছে, রোজামুখী করছে, পর্দামুখী করছে, আল্লাহ এদের হায়াতকে আপনি দারাজ করে দেন, এদেরকে আপনি একসাথে ইসলামের জন্য কবুল করেন। যে সমস্ত ভণ্ড বেদাতি আছে, এরকম পীর আছে বাংলাদেশে যেগুলো মদ খায়, আছে না নাই? এরকম পীর আছে নামাজ পড়ে না, এগুলোকে হত্যা করা দরকার, ঠিক না?
মিথ্যা কথা বলে, এরকম কিছু আলোচক বিভিন্ন জায়গায় আছে না নাই? খবরদার, আমরা এগুলো শুনবো না। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে শোনার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আপনি নামাজের মধ্যে যা করবেন সব রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে, ঠিক না ঠিক? যেমন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আমরা এই যে কাতার সোজা করার কথা বলি না, এটা উচিত না। রাসূল বলতেন, আমাদেরও বলতে হবে। রাসূল যেভাবে যেটা করতেন সেটা আমাদেরও করতে হবে। যেমন আজানের পরে রাসূল বলেছেন, তোমরা আগে আমার উপর দুরূদ দাও। আগে কি দাও? দুরূদ দাও। তারপরে পড়ো আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি কায়েমা। কিন্তু আপনি যদি দুরূদ আগে না দিয়ে আগে দোয়া পড়লেন, তাহলে রাসূলের সিস্টেমে আপনি আসলেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা যেভাবে দিয়েছেন সেটা সেভাবে মানতে হবে, ঠিক না ঠিক? বেদাত কোনটা? বেদাত হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা যদি নতুন বের করে নিই। যেমন আল্লাহ বলেছেন ইসলাম করতে হবে, আপনি ইসলাম ছাড়া অন্য দল করলেন, আপনি বেদাতি। আপনাকে দল বানাইতে বলছে কে? মানুষের সৃষ্টির 10,000 বছর আগে আল্লাহ ইসলাম বানিয়ে রেখেছেন। আর বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, কোন আমল তার কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন সূরা? সূরা আল ইমরান কত নাম্বার? 85। এরপরে এর আগের আয়াতে বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন। কেন তোমরা ইসলাম ছাড়া অন্য ধর্ম মানবা, অন্য জীবন মানবা? আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আকাশে জমিনে সবকিছু আত্মসমর্পণ করেছে কার কাছে? আমার হাত কথা মানে কার? আমার চামড়া কথা মানে কার? আমার মুখ কথা মানে কার? আল্লাহ যদি বলেন এখনই মুখ বন্ধ হয়ে যেতে, নজরুলের মতো কবিকে বন্ধ করে দিয়েছেন কে? 43 বছর বয়সে তার কোনো জবান। কি অসাধারণ কবি, আপনি চিন্তা করেছেন? ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম। আল্লাহ মানে আল্লাহ সপে, আল্লাহ মানে মুসলিম তারই নাম, ঠিক না ঠিক? কি অসাধারণ এই নজরুল। আবার যেখানে কলম চালিয়েছেন, হিন্দুদের পূজা চলা না এই নজরুলের লেখা ছাড়া। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, শ্যাম শাখে ব্রজবতী খেলে হরি, এ নজরুল। আবার বিদায়ের গান লিখেছেন, তার উপরে কেউ লিখতে পারে নাই। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ারে খোলো, দাও বিদায়। আবার ইসলামকে নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নেতা মুহাম্মদ, যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু। ভয় আছে? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলে। এখন যে বান্দরের পরিচয় দাও, নজরুল থাকলে এগুলো অ্যারেস্ট করতো। নজরুল বান্দরের গোষ্ঠী। তুই তোর হিসেবে হাত দিস, আর তোর হিসেবে আছে খবিস কোথায়। আবার যুক্তিও দেয়, কয় ওই যে বান্দর, ওই যে ব্যাঙের ছাতা হওয়ার সময় লেজ থাকে না একটা, হেটারেই ডারউইন কইছে বান্দর। কথা কোথায়? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জন্য স্কুলে এখন পোলাপান যায় না, ঠিক না বা ঠিক? স্কুলে লুডি দেয়, হইসা দেয়, তাও নইসা হয় না, পোলায়ন যায় না। হিয়া পোলাপান সব কোরআনের বাগানে যায়, ঠিক না বা ঠিক? নুরানি মাদ্রাসায় যায়, আরো বেশি করে করেন। ওখানে গিয়ে আমার বাচ্চা দিন শিখবে, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5টা জিনিসে আক্রমণ করা নিষেধ। কয়টা? কোন শিশুকে মারা যাবে, বৃদ্ধকে মারা যাবে, মহিলাকে মারা যাবে, কারো ঘর ভাঙা যাবে, কোন রাস্তাঘাট ভাঙা যাবে, কোন গাছ কাটা যাবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে?
ইসলাম কত শান্তির ধর্ম। রাসূল ৮০টা যুদ্ধ করেছেন, কয়টা? লোক মারা গিয়েছে মাত্র ৫০০, আর সব পাইকারে হারে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল। আবু সুফিয়ানের কারণেই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই লোকের হাতে যে কত সাহাবী শহীদ হয়েছেন তার কোনো হিসাব। কিন্তু এই আবু সুফিয়ান যখন ফতে মক্কার পরে তৃতীয় সাহাবী, তৃতীয় পর্যায়ের, প্রথম পর্যায়ের সাহাবী যারা মক্কা ইসলাম গ্রহণ করেছেন হুদায়বিয়া সন্ধির আগ পর্যন্ত, এটা হলো প্রথম কাতার সাবেকুন, সাবেকুন। দ্বিতীয় কাতার হলো হুদায়বিয়া থেকে ফতে মক্কার আগ পর্যন্ত দ্বিতীয় কাতার। তৃতীয় কাতার হলো ফতে মক্কার পরে যারা, এরা ৩ নম্বরের সাহাবী। কয় নাম্বার?